বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু সাল্লাল্লাহু আলা ইয়া রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম। যে যেখান থেকে দেখতেছেন, কালকে আমি আপনাদেরকে ফেসবুকে বলে দিয়েছি, তো লাইভটা করতেছেনি। আমি হাকিম আলী হাসান শাওন স্যার কথা বলতেছি। আপনারা বিদেশ এবং দেশ থেকে যারা যেখান থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্ব হচ্ছে, দেখেন, যারা নিম গাছ নিয়ে এই যে পাতাগুলো, যাদের স্কিন ডিজিজ আছে, যাদের চর্মরোগ আছে, তারা 4 চামচের 1 চামচ রস তৈরি করে সেবন যদি করতে পারেন, আপনার এই চর্মরোগ চলে যাবে। আর কথা হচ্ছে যে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার। কমেন্টটা করবেন কি ডিজিজ, কি রোগ, বিস্তারিতটা একটু ভালো করে খুলে বলবেন। বলার পরে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব। আর প্রচণ্ড গরম, সাবধানে চলাফেরা করবেন। যারা হার্টের রোগী আছেন, বিশেষ করে এই হার্টের রোগীর জন্যে আমি অনুরোধ যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর কথা হচ্ছে, আর এইসব যা কিছু শুনছেন মানবীয়তা কোম্পানি এবং দাওয়াখানার সৌজন্যে, আমি আয়ুর্বেদিক চিকিৎসক, ইউনানি হার্বাল প্রতিটা জিনিস যেহেতু আমি জানি, কিন্তু ওটা দিই না। আমি স্বয়ং আয়ুর্বেদিক নিয়ে কথা বলি। তো আমি আপনাদেরকে বলতে চাই, যারা অক্ষম হয়ে গেছেন, পুরুষ থেকে বঞ্চিত হয়ে গেছেন, নারীদের কাছে গেলে সময় লঙ্ঘন পান না, অক্ষমতা ধারণ করেন, আমি আপনাদেরকে বলবো ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান, অথবা ভালো একটা হেকিম দেখান। দেখুন, এর আগে কিছু কিছু ভিডিও ছেড়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যদি পারেন, হলুদ 4 চামচের 1 চামচ যদি কাঁচা পান ভালো, আর না পারলে গুঁড়োটা নিয়ে 4 চামচ 1 চামচ হলুদ আর হাফ গ্লাস দুধ গলিয়ে আপনি যদি সেবন করতে পারেন, যে কোনো রোগের জীবাণু এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সে সক্ষমতা রাখে। আর কথা হচ্ছে, আমাদের আশেপাশে অনেক গাছ, অনেক ওষুধি গাছ আছে, এগুলান চিনতে জানতে হবে। আর আমি তো এগুলান দেখাই না। ধরেন ভুল বারান্তি যদি হয়ে যায়, তাহলে যদি আমি একটা নিয়ম বলে দিলাম, ও নিয়মে চললো না, আপনার আর একটা নিয়ম ধারণ করলেন, সেখানে আপনার জীবনের ঝুঁকি থাকতে পারে। তো ভালো করে বিস্তারিত আমি লাইভে গেছিলাম, অনেক কিছু পেয়েছি, তো অনেক কিছু জানছি। তো আপনাদেরকে বলবো যে আপনারা এটা পরিধান করবেন। আর মেয়েদের যেরকম পেনিজের ভিতরে প্রস্টেট হয়ে থাকে, 1 নালের প্রস্রাব 2 নালে হয়, প্রস্রাবটা অত্যন্ত বারবার আসে, এটা প্রস্টেটের কারণে। এটা যদি আপনি একবারে নির্মূল যদি ভালো করতে চান, তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, ইনশাল্লাহ এই প্রস্টেট চলে যাবে। আর যারা এই নাকের পলিপাস নিয়ে কথা বলেন, এটা ডাইরেক্ট সার্জারি দেখাবেন, সার্জারি বিভাগে কথা বলবেন, ওখান থেকে করাটা আমি বেটার বলবো। আর অর্শ পাইলস যাদের আছে, দেখুন, অনেকজন বলে যে স্যার দেখুন, আমি 2 বার 3 বার আমি অপারেশন করেছি, তাও এটা আমার ভালো হয়নি। কেন, কিভাবে হবে? ওটা তো হবে না। ওটা যদি চান, আমার কাছে ওষুধ আছে, মেডিসিন আছে, গাছ আছে, আমি বলে দেব। আপনি যদি পারেন, একটা গাছের নাম বলে দিই, সেটার নাম হচ্ছে কাটা খোরার গাছ। দেখবেন গায়ে কাটা কাটা আছে, আপনারা কি বলেন যে এভাবেই চিনেন। ওটা শাকও খায়, ছোটোবেলায় ছোটো থাকতে শাকও খায়। আর ওটার শিকড় নিয়ে এবং 3টা গোলমরিচ দিয়ে পিষে আপনারা যদি একই ধারে 1 মাস সেবন করতে পারেন, আপনার এই অর্শ পাইলসটা চলে যাবে। আর পায়খানা অবশ্যই কষা রাখবেন না,
কষার থেকে এই রোগগুলোর সৃষ্টি হয়, কষায় থেকে ক্যান্সার সৃষ্টি হয়, কষায় থেকে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। যারা ঘন ঘন আপনারা ঘন ঘন এই গ্যাস্ট্রিকের ওষুধ খান, ভালো, কিন্তু ওটা আপাতত খান, আপাতত যায়, কন্টিনিউ যায় না। একবারে যদি এই গ্যাস্ট্রিককে নির্মূল হত্যা করতে চান, যেটাকে বর্জ্য বলে, গ্যাস মানে হাওয়া, হাওয়া থাকতে হবে, সেটা বিষাক্ত হয়ে গেছে আপনার পেটের ভিতরে, যে ওই বিষাক্তকে দূর যদি করতে চান, বাজার থেকে গোটা মেথি নিয়ে আসবেন, রাত্রের বেলা ভিজিয়ে দেবে, সকালে ব্রাশ করে মুখ হাত ধুয়ে আপনি এটা সেবন করবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন গ্যাস্ট্রিক আস্তে আস্তে চলে যাবে। আর দ্বিতীয় কথা, যারা লিভারকে ঠান্ডা রাখতে চান, সপ্তাহে একবার করে ইসবগুলের ভুসি খাবেন, অথবা আখের শরবত খাবেন, অথবা আখের গুড় খাবেন। এখন আমরা ভেজালে পরিপূর্ণ, বিভিন্ন পরিপূর্ণতে আমরা আছি, এই জন্যে আমাদের ভাই শরীরের ভিতরে নানান রোগের জটিলতার বাসা বাঁধে। আর এই বাসার থেকে মুক্তি পেতে যদি চান, তাহলে বাংলার এই বাংলার সোনার গাছকে চেনা শিখুন, এবং ঘরে বসে বসে আপনারা সেবন করতে পারবেন। আর যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং বাচ্চা কাচ্চা হয় না 1 হইতে 10 বছর, আমি বারবার বলি, পারলে অবশ্যই আমার কাছে চিকিৎসা ধারণ করবেন। এটা অন্য জায়গাতে আমি বলি না, যেহেতু এটা অ্যাক্সিডেন্ট করতে পারে, আমার কাছে এসে আপনারা চিকিৎসা নিয়ে যেতে পারে। আর আমাকে বিশেষ করে আপনারা লাইক কমেন্ট করবেন, যখন আমি ভিডিও ছাড়বো ওটা আপনি পেয়ে যাবেন, ওটা আপনার ফাইলে জমা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু দেখেন, আমি বলিনি যে আমি বিশাল বড় ধরনের একজন হেকিম, বড় ধরনের কবিরাজ, কিন্তু এখন কেউ কাউকে ছোট অবস্থায় দেখে না, সবাই বড় অবস্থায় দেখে, ওই বলে আমি বড়, ওই বলে আমি বড়। তো আমি সবার চেয়ে ছোট দাদা, আমার বৃক্ষে নাম ফলে পরিচয়। আমি মুখে আপনাদেরকে কথা বলে মন ভোলাইতে পারবো না, আর আমার চিকিৎসা নেওয়ার পরে আপনি ভুলে যাবেন। আমি একটা কথা বলবো, যে আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে আপনি ভুলে যাবেন। গরিব দরিদ্র লোক যারা আছেন, অবশ্যই আমাকে দেখেন কল করবেন, কল করে জেনে নেবেন। যদি ডাকি আমার বাসায় আমি চিকিৎসা দিই। এছাড়া ফোনের মাধ্যমে পার্সেল যোগে কোনো ওষুধ আমি পাঠাই না, আমার বাসায় থেকে এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন? আপনার চোখের সামনে আমি একটা হালুয়া বিক্রি করি। 1 ফাইলি জয়ষ্ঠ, যারা জনরোগে আক্রান্ত আছেন, পেনিস দুর্বলতা আছেন, নারী সঙ্গমত অক্ষমতা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি আমার কাছে সম্পন্ন হন, ইনশাল্লাহ আপনার এই রোগটা চলে যাবে। আপনি যত বড়ই যে কোনো চিকিৎসা নেন না কেন, এলোপ্যাথিতে গেছেন, হোমিওপ্যাথিতে গেছেন, ইউনানি হার্বালে গেছেন, আপনার যাবে না। একমাত্র আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এটা একমাত্র সারবে আল্লাহর নিয়ামত, এই গাছ ছাড়া কিন্তু আপনার কোনো লাভ হবে না। তো আপনাদেরকে বলবো, আপনাদের বাড়ির আশেপাশে ওষুধি গাছ, ফল গাছ এবং বড় গাছ লাগিয়ে রাখবেন। আমাদের গাছ অক্সিজেন দেয়, আমরা ওখান থেকে নিই, ওটা না থাকলে আমরা বাঁচবো না। আজকে প্রাকৃতিক ওয়েদার কেন নষ্ট হতে যাচ্ছে? চারিদিকে ধরেন ইটের ভাটা, চারিদিকে গাছ কেটে ফেলতেছে, এই অক্সিজেনের দ্বারাই আমাদের জলীয় এই পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবাষ্পটা আমাদের প্রভাব পড়তেছে। আর এক্ষেত্রে আমরা মাছ খাচ্ছি ফিড দেওয়া, মুরগি খাচ্ছি ফিড দেওয়া, হ্যাঁ, সমস্ত ফিড। আর এই ফিডের ভিতরে অনেক হায়ার অ্যান্টিবায়োটিক থাকে। আমি আপনাদেরকে বলবো, এটা যদি পারেন কচি বাচ্চা খান, একবারে কচি বাচ্চা আপনাকে ভাজা ভাজা করে খান, এটা আপনার ফেট হবে না এবং আপনার কোনো ক্ষতিকারক হবে না। আর যারা গরুর কলেজা খান, এই গরুর কলেজা আমি আপনাকে বলবো যে আগে নিয়ে এসে আপনারা সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিয়ে ওর ভিতরে বিভিন্ন অনেক কিছু
আবর্জনা দেখতে পারবে, ওগুলো ফেলে দিয়ে সুন্দর করে ঘন করে খাবেন। যেহেতু গরুর ভিটামিন ডি থাকে এবং জিঙ্ক থাকে, আয়রন থাকে, বিভিন্ন ভিটামিন থাকে, আপনারা ওখান থেকে পাবেন। আর কথা হচ্ছে যে আপনাদেরকে বলতে চাই যে আমাকে আপনারা তুলবেন, আমি আস্তে আস্তে গড়াইতে চাই, আমি একবারে ডাইরেক্ট ভাইরাল হতে চাই না। যেহেতু আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন এবং আমার 20টা রাষ্ট্রে আমার এই ভিডিওটা দেখে, আমার বাংলাদেশের লোক একটু কম দেখে, ইন্ডিয়ান লোক একটু কম দেখে, তাছাড়া অন্যান্য 85%-এ চলে গেছে, আপনারা 60% এবং কেউ 10% আপনারা দেখার সুযোগ দেন। তা আপনারা আমার এই ভিডিওটা না টেনে সমস্তটা দেখবেন, মাত্র 10 মিনিট। তো এই 10 মিনিট যার ধৈর্য আছে সব কিছু শিক্ষা করতে পারবে, ধৈর্যের মাধ্যমেই শিক্ষা হবে। আমি আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমি ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।